এখন সেট 12 এর 1 এবং 2 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগের প্রথম প্রশ্নটিতে বলছে 181 ডিগ্রি কোণটি একটি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধকোণ। দেখো 180 ডিগ্রি মানে হচ্ছে সরলকোণ, 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে যখন কম হবে সেটা হয়ে যাবে আমাদের প্রবৃদ্ধকোণ। তাহলে অপশনটা হবে আমাদের এখানে ডি নাম্বার অপশনটা। 90 ডিগ্রি এর রোমান সংখ্যাটি হলো, এখানে অপশন রয়েছে, এখানে দেখো সি মাইনাস এক্স অর্থাৎ এক্স সি, তারপরে সি এল এক্স এল। সি মানে হচ্ছে 100, আমরা 100 থেকে যখন 10 বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আমরা বাঁ দিকে লিখি, তাহলে সেটা হচ্ছে এক্স সি, তখন 100 থেকে 10 বাদ দিলে 90 হবে, অতএব আমাদের অপশনটা হবে এ নাম্বারটা। তারপরে 3 নম্বরে বলেছে নিচের কোনটি সঠিক। দেখো এখানে 1 থেকে 0.1 ছোট, তার থেকে ছোট 0, তার থেকে ছোট 0.0992, এটা হবে না, কারণ 0 থেকে এটা বড়। এবারে এখানে রয়েছে, এখানে 0 থেকে একটু বড় হচ্ছে 0.0992, তার থেকে একটু বড় 0.1, তার থেকে বড় 1। এই অপশনটাই হবে আমাদের সঠিক উত্তর, বি নাম্বারটা। তারপরে 4 নম্বরে বলেছে কোন অনুপাতটি নির্ণয় করা সম্ভব। দেখো এ নম্বরে রয়েছে 12 কিলোগ্রাম 18 টাকা। দেখো টাকা আর কিলোগ্রাম একক দুটো এক নয়, অতএব এটা হবে না। তারপরে বলেছে 12 মিটার 18 লিটার, মিটার আর লিটার এই দুটো একক কিন্তু এক নয়, অতএব এটা হবে না। এখানে বলেছে বছর আর সেকেন্ড, 12 বছর 18 সেকেন্ড। পরেরটাতে বলেছে টাকা বছর, টাকা আর বছরও এক নয়, অতএব এটা হবে না। এখানে কিন্তু এটা অনুপাত করা সম্ভব, বছর আর সেকেন্ডটাকে। দেখো বছরকে আমরা সেকেন্ডে পরিবর্তন করতে পারবো, অতএব সি নম্বর অপশনটা হবে আমাদের উত্তর। তারপরে 5 নম্বরে বলেছে পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো 1কে বর্গ করা সংখ্যক, বর্গমূল করা যাবে, 4কেও বর্গমূল করা যাবে, 16কেও বর্গমূল করা যাবে, কিন্তু 8কে বর্গমূল করা যাবে না। 1-এর বর্গমূল 1 হয়, 4-এর বর্গমূল 2 হবে, 16-র বর্গমূল 4 হবে, কিন্তু 8-এর কোনো বর্গমূল করা সম্ভব না, অতএব এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সি নাম্বারটা। 6 নম্বরে বলেছে কোন সংখ্যাটি 991-এর নিকটস্থ 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা যা 991-এর থেকে বড় হবে। দেখো 990 এটা তো 991 থেকে ছোট, এখানে 1000 যেটা 991 থেকে বড়, 1010 সেটা 991 থেকে বড়, এখানে 1100, কিন্তু দেখো 1100 থেকে একটু কাছে হচ্ছে 1010, এখানে হচ্ছে 1000। 991 থেকে 10 বেশি হচ্ছে 9 বেশি, এটা এটা এখানে হবে 19 বেশি, এটা আরও বেশি, তার মানে এখানে এই 1000 সংখ্যাটা হবে 10-এর গুণিতকে, যেটা 991 থেকে সব থেকে কাছে হবে। 7 নম্বরে বলেছে কোনো ত্রিভুজের 3টি কোণের মান 30 ডিগ্রি 30 ডিগ্রি 120 ডিগ্রি হলে ত্রিভুজটি কীরূপ ত্রিভুজ হবে। দেখো এখানে তো 120 ডিগ্রি, এটা 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, অতএব এটা স্থূলকোণ। আবার এখানে 30 ডিগ্রি 30 ডিগ্রি দুটো সমান, তার মানে এটা হচ্ছে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান হয়, অতএব এখানে 30 ডিগ্রি 30 ডিগ্রি দুটি কোণ সমান হয়ে গেল, আবার একটা 120 ডিগ্রি, এটা স্থূলকোণ, তাহলে এটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে বলছে সমকোণী স্থূলকোণী, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হবে আমাদের ডি নাম্বার অপশানটা, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে 8 নম্বরে বলেছে 2024 সালের সারা বছরে কত সেকেন্ড হবে। দেখো 2024 সালটা আগে আমাদের দেখতে হবে এটা লিপ ইয়ার কিনা। 2024 সালটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, এটা ভাগ করলে মিলবে, অতএব 2024 সালটা হচ্ছে লিপ ইয়ার, তার মানে এখানে হচ্ছে 2024 সালের মোট দিন সংখ্যা হচ্ছে 366 দিন। তাহলে এখানে দেখো 365, এখানে দেখো রয়েছে 366 দিন, দিনকে আমরা 24 দিয়ে গুণ করবো, 24 মানে হচ্ছে ঘন্টা, তাহলে কত ঘন্টা হলো এখানে আমরা পেয়ে গেলাম, ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করব, তাকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যাবে, তার মানে হচ্ছে ডি নাম্বার অপশান। এবার 2-এর 1 নম্বর প্রশ্নটিতে বলেছে 3.5 কিলোগ্রামকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে, তার মানে আমরা কি করব, 3.5কে 1000 দিয়ে গুণ করব, কারণ 1000 হচ্ছে গ্রাম, 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাহলে এটা গ্রামে প্রকাশ করলে কী হবে, 3 5 আরও 3টে 0, দশমিক 1 ঘর পর আছে, অতএব আমরা এখানে 1 ঘর পর দশমিক দিব, তাহলে কত হচ্ছে 3 5
0.00 গ্রাম। পরেরটাতে বলেছে 35% সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে, তার মানে হচ্ছে 35/100 হয়ে যাবে শতাংশের জন্য। 5 দিয়ে কাটলে 5 7 20, 5 20 100, তার মানে হচ্ছে 7/20। তারপরে বলেছে চিহ্ন সংকেতের সাহায্যে লিখতে বলেছে এক্স এর 4 গুণ 15 এর থেকে ছোট নয়। তাহলে এক্স এর 4 গুণ মানে কত? 4x, ছোট নয় মানে এটা লেস দেন, এবার কাটা চিহ্ন দিব, তার মানে এখানে হবে 15। তারপরে 4 নম্বরে বলেছে -7 সঙ্গে কত যোগ করলে যোগফল -12 হবে। আমরা কি করব? -12 থেকে -7কেই বিয়োগ করে দেব। তাহলে সংখ্যাটি হবে কি? -12, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 7, তার মানে হচ্ছে -5। অর্থাৎ আমরা -7 সঙ্গে -5 যোগ করলে -12 পাবো। তারপরে 5 নম্বরে বলেছে রম্বস ও সামান্তরিকের একটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য, অর্থাৎ মিল এবং একটা অমিল। দেখো, সামান্তরিক আর রম্বসের মধ্যে সাদৃশ্য হচ্ছে এর বিপরীত বাহুগুলো, রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এবং রম্বসের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, রম্বসেরও বিপরীত বাহু সমান্তরাল। অপরদিকে একটা বৈসাদৃশ্য হলো রম্বসের প্রত্যেকটা বাহু সমান, কিন্তু সামান্তরিকের প্রতিটি বাহু সমান নয়, শুধুমাত্র বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। 6 নম্বরে বলেছে ত্রিভুজ ABC এর কোণ ABC 70 ডিগ্রি হলে কোণ BAC এবং কোণ BC এর মান কত হবে। দেখো, এটা যদি 70 ডিগ্রি হয়, আমরা কি জানি 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি করব। তার মানে কোণ এখানে কত হচ্ছে? 110 ডিগ্রি হবে কোণ BCA এবং কোণ CAB এর মান। তারপরে 7 নম্বরে বলেছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে 0.0121 সংখ্যাটিকে। আমরা দশমিকের জন্য একটা 1 পাবো, পরের 4টে ঘরের জন্য 4টে 0 পাবো, আর দশমিকটা উঠে গেল, তাহলে এখানে হবে 121। অর্থাৎ ভগ্নাংশটা কত হলো? 121/10,000। এরপরে 8 নম্বরে বলেছে -14 এর বড় এবং 0 এর ছোট সংখ্যা লিখতে হবে দুটি। তাহলে -14 এর বড় মানে হচ্ছে ধরো -12, -11, কিন্তু এরা 0 থেকে ছোট। এবার এখানে 9 নম্বরে রয়েছে 13, 52, 30 এবং 120। এই সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা কি জানি? সমানুপাতে যাচাই করতে হলে আমরা কি করব? প্রথম পদের সঙ্গে চতুর্থ পদকে গুণ করব। তাহলে এখানে প্রথম পদ কত? 13 গুণ চতুর্থ পদ 120, এবং দ্বিতীয় পদ হচ্ছে আমাদের কত? 52, আর তৃতীয় পদ হচ্ছে আমাদের 30। তাহলে গুণ করে দেখি আমরা কত হচ্ছে। 0 একটা আছে, 0 বসিয়ে দিলাম। 13 দুগুণে 26 6, হাতে থাকলো 2, 13কে 13 আর হাতের 2 মিলে হচ্ছে 15, অর্থাৎ 1560। এবার এটাকে যদি আমরা গুণ করি, একটা 0 পাবো। 3 দুগুণে 6, 3 5 15, অর্থাৎ 1560। এখানেও 1560 হলো, তার মানে গুণফল দুটিরই সমান হলো। অতএব সংখ্যাগুলো সমানুপাতেই আছে। তাহলে আমরা লিখব অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। তাহলে কি হবে? এটা 13:52 30:120, অর্থাৎ 13:52 ডবল অনুপাত দিব আমরা 30:120 লিখব।